আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল। আমার বোনের এই ঘটনার সাথে আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত। তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। করছিল, মানে পেছন থেকে এসে জড়াই ধরছিল। আমি বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম, কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি। বাড়িতে জানাইছিলাম, আব্বু আম্মু আবার আমার বুঝে আবার দিয়ে পাঠাইছিল। আমি অনেক ভয় পাইছিলাম, এর জন্য আমার বোনটা আমার সাথে দিছিল। তো আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে এরকম হবে না। রাত্রিবেলা হচ্ছে আমরা তিনজন ঘুমাইছিলাম, দরজা দিয়ে ঘুমাইছিলাম, 8টার পর পরই ঘুমাই গেছিলাম। তারপরে আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল। এর জন্য আমি কিছু ঠিক পাইনি একদম। ফজরের একটু মানে সকালে আর একটু আগে উঠছি, উঠে দেখি যে ও ফ্লোরের উপর পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা। তারপরে আমি বাথরুমে আইছি, আসিয়ে ওরে উঠেছি, দরজা দিয়েছি, দরজা দিয়ে ওরে উঠে খাটের পরে রাখছি। কোনো ঘুমাই গেছিল নাকি অজ্ঞান হয়ে গেছিল জানি না, কিন্তু নড়াচড়া লাগিয়ে ও উঠছিল। উঠে কয়ে, আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালাপোড়া করতেছে। তো করার পরে আমি ভাবছি ফ্লোরের উপরে পড়ে রয়েছে, তার জন্য ওর এরম লাগতেছে। তারপরে আমি ওরে বলছি তুই চুপ করে ঘুমাই পড়। তারপরে ঘুমাই পড়ছিলাম। আর ওর কি হয়েছিল তা তো আমি অত খেয়াল করিনি, ঘরে লাইট ছিল না, গোলায় টোলায় দাগ টাগ এসব দেয়নি। তারপরে ভোরে উঠে ও ওরম কাঁদতেছে আর হচ্ছে বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পা কেওড়া ধরেছে, গাল দিকে যা উঠছিল। এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে এরম করলি, আবার এখন ওরম করতেছিস, তোর কি সমস্যা? তারপরে ও বললো যে সবাই আমার সাথে এরম করছে, ভাইয়া আসছে দরজা খুলে দিচ্ছে। তো আমি করছি যে তোর সাথে এরম করলো, তা আমি তো টের পেলাম না, করলো যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিল। করছে মনে করেন যে ও প্রায় মারাই গেছে, ওরা মনে করছিল যে ও মরেই গেছে, এর জন্যই মানে ওরা ছাড়ছে না, কেউ টের পেয়েছিল এর জন্য ছাড়ছে। ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গলা দিয়ে ঘা হয়ে গেছে। মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে, তাকে তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি, তাকে সবার জন্য ফাঁসি হয়। আমার বোনের এই ঘটনার সাথে আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত। তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়।